আজকে আমি আপনাদেরকে একটা ছেলে আর একটা মেয়ের গল্প শোনাবো। তারা দুজন দুজনকে এতটাই ভালোবাসতো যে তাদের দেখে বন্ধুরা হিংসে করত। ছেলেটা মেয়েটাকে দেখার জন্য কখনো রাস্তার পাশে, আবার কখনো ক্যাম্পাস অপেক্ষা করত রোজ সকালে। কখনো সে বৃষ্টিতে ভিজে ভিজে দৌড়ে চলে আসতো। পরে মেয়েটা সব জানতে পেরে তার সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে। ভালোই কাটছিল দিনকাল তাদের। একসাথে ঘুরতে যাওয়া, একসাথে নাস্তা করা, একসাথে ক্যাম্পাসে সময় দেয়া, সবই ছিল নিত্যদিনের কাজ। হঠাৎ করে একদিন ছেলেটা আসে না, তার ফোন নাম্বারও বন্ধ। আবার তার প্রিয় বন্ধু রাসেলও তার সাথে নেই। কি হলো ছেলেটার? এভাবে 3 দিন চলে গেল, ছেলেটা আর আসে না। 3 দিন পর ছেলেটাকে দেখা গেল ক্যাম্পাসে। তবে এবার সে আর মেয়েটার দিকে আসে না। সে কথা বলছে অন্য মেয়েদের সাথে, হেসে হেসে। মেয়েটা যখন ছেলেটার সামনে যায় আর কিছু বলে, ছেলেটা এমন একটা ভাব দেখায় যেন সে মেয়েটাকে সহ্য করতে পারে না। এভাবে রোজ চলতে থাকে, প্রায় 3 মাস এভাবে চলতে থাকে। শুধু মাঝে মাঝে ছেলেটাকে ক্যাম্পাসে দেখা যেত না। একটা পর্যায়ে মেয়েটা জানতে পারলো ছেলেটার নতুন গার্লফ্রেন্ড হয়েছে। এতে মেয়েটা ছেলেটার প্রতি একটা ঘৃণা জন্মালো। সে যখনই ছেলেটাকে দেখতো অনেকটা ব্যক্তি আক্রোশের সাথে আচরণ করত। সে অভিশাপ দিত ছেলেটাকে যেন ওর কপালে সুখ নাশ হয়। 3 মাস কাটলো। হঠাৎ রাসেল আসলো মেয়েটার কাছে। তার কাছে সেই ছেলেটার সম্পর্কে কিছু জিজ্ঞেস করল। মেয়েটা বলল, ওদের মতো ছেলের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। রাসেল কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, ঠিক বলেছ। রাসেল তার পকেট থেকে অ্যানভেলপের মতো একটা কিছু বের করলো, যেটা দেখতে অনেকটা পুরাতন মনে হচ্ছিল। সে ওটা মেয়েটার হাতে দিয়ে বলল, যদি কিছু মনে না করো, চিঠিটা একা কোথাও পড়ো। মেয়েটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, চিঠিটা কার? রাসেল বলল, চিঠিটা তোমার এক্স বয়ফ্রেন্ডের। কথাটা শুনতেই মেয়েটা রাগে আগুন হয়ে চিঠিটা ছিঁড়ে ফেললো প্রায়। ঠিক তখনই রাসেল বলল, চিঠিটা আর ছিঁড়ো না প্লিজ, একবার হলেও পড়ো। মেয়েটা কিছুক্ষণ ভাবলো, তারপর হঠাৎ চিঠিটা ব্যাগের ভেতর রাখলো। মেয়েটা বাড়িতে আসলো। রাতের বেলা সে যখন পড়ার টেবিলে, হঠাৎ মনে পড়লো ছেলেটার কথা। ঘৃণা আর ক্ষোভ নিয়ে সে চিঠিটা খুলল। তারপর সে চিঠিটা পড়তে লাগলো। চিঠিটার শুরুতেই একটা টিপ ছিল। সেই টিপটা সে একদিন মেয়েটার কপাল থেকে খেলার ছলে রেখে দিয়েছিল। টিপটা দেখে মেয়েটা যেন কেমন হয়ে গেল, তার ক্ষোভটা যেন একটু শান্ত হয়ে গেল। চিঠিটা ঠিক 3 মাস আগের লেখা। এবার মেয়েটা চিঠিটা পড়া শুরু করলো। মিথিলা, কেমন আছো তুমি? জানি অতটা ভালো নেই, কারণ আমি তো তোমাকে ভালো থাকতে দিইনি। কি করব বলো? আমি যে তোমাকে অনেক ভালোবাসি। তোমার চোখের কান্না যে আমি সহ্য করতে পারি না। কখনো কখনো
অসহ্য যন্ত্রণা এড়ানোর জন্য অনেক কিছুই করতে হয়। মেয়েটা ভ্রু কুঁচকাল, তার আগ্রহ যেন এবার বেড়ে গেল। সে পড়তে শুরু করলো আরো মনোযোগ দিয়ে। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর ভালোবাসি বলেই আমি তোমার সাথে এই কয়দিন এগুলো করেছি। অসহ্য যন্ত্রণা পোহাতে হয়েছে আমাকে। প্রত্যেকটা রাত্র শুধু কেটেছে চোখের জলে আর তোমায় ভেবে। বিশ্বাস করো, আমি তোমাকে এখন অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি এখন নেই তোমার জীবনে। হয়তো তুমি আমাকে ঘৃণা করো, আর আমি এটাই চেয়েছিলাম। যেদিন প্রথম আমি তোমার সাথে দেখা করতে পারিনি, সেদিন আমি হসপিটালে ছিলাম। রাসেলও আমার সাথে ছিল। হঠাৎ করে মাথা ব্যথা আর বমি শুরু হয়েছিল আমার। অবস্থাটা আমার এতই খারাপ হয়ে যায় যে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ডক্টর চিন্তিত হয়ে পড়েন, আর পরিবার তো আছেই। যখন ডক্টর আমাকে চেক আপ করার জন্য ডায়াগনোসিস রুমে ঢোকালেন, তখন আমার মনে একটা ভয় কাজ করছিল। আর এই ভয়টাই যে আমার জীবনের শেষ ডেকে আনবে তা ভাবিনি। এতক্ষণে মেয়েটা কান্না বুকে চেপে রাখতে পারছে না। বুক ফেটে যাচ্ছে তার তীক্ষ্ণ আর্তনাদে। সে পড়েই চলেছে। ব্রেন টিউমার হয়েছিল আমার। ডাক্তার বলেছিল আমার পরিবারকে আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। হয়তো 2 মাস, হয়তো বা 3 মাস। কোনো রাস্তা খোলা নেই। টিউমারটা আমার এতই প্রকট যে এটা থেকে মুক্তিরও কোনো পথ নেই। কি করব বলো? আমি তো তোমার চোখের কান্না দেখতে পারবো না। তাই আমি তোমার কাছ থেকে সবকিছু লুকিয়েছি। আর আমার প্রতি একটা ঘৃণা তৈরি করার বীজ বপন করেছে তোমার মনে, যাতে তুমি আমার মৃত্যুর সংবাদে অতটা কষ্ট না পাও। এতদিন হয়তো ঘৃণাটা প্রকট হয়েছে। কি করব আমি? কি করার আছে? এটা ছাড়া আমার কাছে করার কিছুই ছিল না। জানো, যখনই রাত হতো আমার মনে পড়তো চুপি চুপি তোমার বাড়ির জানালার পাশে তোমাকে দেখার কথা। আর অশ্রু পড়তে থাকতো। যখনই শুরু হলো ভোরের আলো, আমার চোখের পাতা কান্নার কালো হয়ে যেত, কারণ তখন আমি তোমার উদ্দেশ্যে বের হতাম ঘর থেকে, শুধু এক পলক দেখার জন্য। আর কলেজে গিয়েই শুরু করতাম তোমাকে অ্যাভয়েড করা, যাতে তুমি আমাকে ঘৃণা করো। আমার কোনো নতুন কেউ ছিল না আমার লাইফে, শুধুমাত্র তুমি ছাড়া। আর এখনো আমি কবরে, এখনো তুমি আছো আমার সাথে, এটাই আমার বিশ্বাস। আমার একটা ডায়েরি আছে, যেটা তোমাকে নিয়ে লেখা। রাসেলের কাছে চাইলেই সেটা তোমাকে দিয়ে দেবে ও। সে ডায়েরিতে তোমার কিছু জিনিস রাখা আছে। তোমার চোখের পাপড়ি, চুল, চুড়ি, কিছু চিরকুট সব কিছুই হয়তো। জানো, আমার না অনেক ইচ্ছে ছিল তোমাকে এগুলো আমি ওই দিন দেব, যেদিন তোমাকে সারা জীবনের জন্য কাছে টেনে নেব। কিন্তু দেখো না, নিয়তি কতটা নিষ্ঠুর। আজকে আমি নেই, শুধু বেঁচে আছে আমার অনাকাঙ্ক্ষিত স্মৃতি তোমার জীবনে। যদি পারো উপচে ফেলে দিও, কারণ আমার স্মৃতি তোমার ক্ষতির কারণ হোক এটা আমি চাই না। আর যদি পারো ক্ষমা করে দিও আমায়, মাফ করে দিও হারানো আদর।